الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلواتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم محافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তরস্থল থেকে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم بلغ العلا
حسنة جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী গুশগাওয়াল খিদমত ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 12তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত আমাদের সভাপতি সাহেব, অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ছাত্র সমাজ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে 12তম পূর্তি উপলক্ষে এই মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আওয়াজে মনে হচ্ছে আপনারা সবাই মনে হয় খুশি হন নাই, খুশি না বেজার? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে দিল থেকে মন থেকে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা আল মুমিনুন, সেই সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলা তেলাওয়াত করার কারণ হলো যে এই আয়াতগুলার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন কারা, সত্যিকার অর্থে মুমিন কারা, আল্লাহ তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছে। আমরা যারা মুমিন আছি, আমরা তো প্রত্যেকেই ইমানদার, কথা বলেন ঠিক না? আপনারা একটু কথা বলবেন, আছেন ইনশাআল্লাহ? একটু সামনের দিকে বাড়েন, পিছনে যারা আছে একটু সামনের দিকে বাড়েন, একটু মহাব্বতের সাথে। আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মুমিন, আমরা ইমানদার। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমরা ইমানদার, কোন সন্দেহ আছে? কথা বলেন না ভাই, কোন সন্দেহ আছে? না। যদি ইমানদার হন, আল্লাহ বলেন খাঁটি ইমানদার হওয়া লাগবে, সত্যিকার অর্থে প্রকৃত ইমানদার হওয়া লাগবে। কেবল প্রশ্ন হলো, হুজুর প্রকৃত ইমানদার আমরা কিভাবে হব? আল্লাহ কয়েকটি কোয়ালিটি, কয়েকটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ 7টি কোয়ালিটি আল্লাহ আলোচনা করেছেন, যে এই 7টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন এরা সত্যিকার অর্থে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7টি গুণ আজকে আমরা অর্জন করে যাব। সময় স্বল্প, যতটুকু আমার টাইম রয়েছে এর ভিতরেই আমার আলোচনাটা আমি শেষ করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন, মুমিন যে কামিয়াব হয়ে গেছে, ইমানদার মানে সে সফলতা অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তুমি সফল কাম হয়ে গিয়েছো। তুমি যে সফল কাম হবে এর মধ্যে কোন সন্দেহ নাই। তুমি ঈমান নিয়ে এসেছ, ও মুমিন তুমি সফল কাম হয়ে গিয়েছ। আল্লাহ قد أفلح, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون,
আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মুমিন মানে সফল হবে এই কথা আল্লাহ বলেন নাই, তুমি আগেই হয়ে গিয়েছ। এর মানে হলো ঈমান যে মানুষটা আনবে ওই মানুষটা যে সফল হয়ে যাবে এত কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? সবাই বলে বলিষ্ঠ আওয়াজে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তুমি সফল হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন 7টি কোয়ালিটি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যে নারী পুরুষের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে সে অবশ্যই তার একটা পুরস্কার রয়েছে। আমরা কিন্তু পুরস্কারের জন্য পাগল। হুজুর পুরস্কারটা কে হবে? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ সাধারণ পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দান করবো লাগ। এই 7টা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইবা। তাহলে সর্বপ্রথম গুণ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন প্রথম নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম গুণ হলো ওরা যখন নামাজ পড়বে খুশু খুদুর সাথে নামাজ পড়বে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের প্রথম গুণ হচ্ছে ওরা যখন নামাজ পড়বে তখন খুশু খুদুর সাথে নামাজ পড়বে। নামাজ পড়নেওয়ালার অভাব নাই, কথা বলে ঠিক না বেশি, কিন্তু খুশু খুদুর সাথে নামাজ পড়নেওয়ালার অভাব আছে। আল্লাহ বলেন ওরা যখন নামাজ পড়বে খুশু খুদুর সাথে নামাজ পড়বে। কারণ এক শ্রেণীর নামাজে আছে ওরা নামাজ পড়লেও জাহান্নামে যাবে। আসেনি? কথা বলে আসেনি নেই? আপনারা বলবেন হুজুর নামাজ না পড়লে না জাহান্নামে যাবে। সারা জীবন এই ওয়াজি তো শুনছি, আর নামাজ পড়লেও জাহান্নামে যাবে এটা তো আর বুঝি নেই। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলে এক শ্রেণীর নামাজি আছে এদের জন্য ধ্বংস। কেন? বলে এই মানুষগুলা জাহান্নাম। কেন জাহান্নাম? বলে এই মানুষগুলা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে নামাজ পড়ে। এমন লোক আছে কি নেই? কথা বলে আছে কি নাই? নামাজে আসার পরে দেখবেন সব ধরনের অলসতা, দেখবেন এক ট্রেন খারাপ হয়ে রাখে সোজা, আরেক ট্রেন বেকা। কথা বলে আছে কি? কথা বলে আসি নাই? হাঁস দেখবেন দাঁড়ায়, এক ট্রেন দেখা যায় আরেক ট্রেন দেখা যায় না। কথা বলে ঠিক না ঠিক? বোঝা যাবে ওই ট্রেনটা নাই। এক শ্রেণীর মানুষগুলো আছে এরা নামাজে দাঁড়ায় কিন্তু সঠিকভাবে নামাজের ফরজ আদায় করে না, নামাজের ওয়াজিব আদায় করে না, নামাজের মুস্তাহাব সুন্নত গুলা সঠিকভাবে আদায় করে না। ওরা নামাজের মধ্যে অলসতা করে। কথা বলে ঠিক না ঠিক? নামাজে যারা কোনটা মন্ডি করে ঠেলাঠেলি করে কাশি মারে, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এইভাবে নামাজে অলসতা করে। নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুর কে? সাহাবা কামি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিই বলেন। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় সুর নামাজ সুর। নামাজ সুর আবার কিভাবে? বলে নামাজের ফরজ ওয়াজিব চুরি করে, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন যদি হতে চাও
খতম গুণ করো নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাইবা ওরে বান্দা বান্দিরা এমন ভাবে নামাজ পড়ো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। খুশু খুদুর সাথে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেন আল তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন এমন ভাবে তুমি নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তুমি দেখতেছো। আরে বান্দা বান্দি আল্লাহকে যদি দেখতে না পারো তাহলে তুমি মনে করো মহান আল্লাহ তোমাকে দেখতেছে। আর আজকে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 1 নম্বর হলো খাঁটি মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হয়েছে নামাজ। নামাজ ছাড়া খাঁটি ইমানদার হওয়া যায়? কথা বলেন যায়? তাহলে বোঝা গেল নামাজটা ঠিক করা লাগবে। কিছু মানুষ আছেন নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, আছেন কি নাই? আরো জোরে বলেন। অস্ত্রকাণ্ডে সমাধি নামাজ। সমাধি নামাজ মানে কি? সবাই যদি নামাজ পড়ে আমিও পড়বো, সবাই পড়েন আমিও পড়ি না, আছে কি নাই? কথা আছে কি নাই? আমরা বলি না সমাজের নামাজ নয়, বলেন নমাজেই সমাজ। আরো জোরে বলেন ঠিক তবে বিয়ার অনুষ্ঠানে গেছে বরযাত্রী ভাই, এখন বিপদে পড়ছে, বরের নামাজ পড়ে ও নামাজ পড়তেছে, আছে কি নাই? আর এখন যদি নামাজ না পড়ে তাহলে বড় বিপদ আছে। ওই দিন যদি বর সারা বছর যায় নামাজের কোনো খবর নাই, আর ওই দিন একটা বরযাত্রী উনি বর হয়েছেন, এখন চিন্তা করে দেখেন নামাজ যদি না পড়া হয় তাহলে তো বড় সমস্যা। জোরে বলে ঠিক না? এই কারণে সিফাত হইলা নামাজ পড়ে। কেউ আছে কি নাই বলে? কথা বলে আছে কি নাই? সমাজের টেলায় নামাজ পড়ে না, নামাজের কারণে সমাজ পরিচালিত হবে। কথা বলেন ঠিক না? ঠিক। প্রথম নম্বর গুণ হচ্ছে কি নামাজ পড়বে। নামাজ ঠিক, সব ঠিক। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো। আল্লাহ বলেন আমার উম্মতরা 5 বেলা যদি নামাজ পড়তে পারো, আল্লাহ রাসূল বলেন আল্লামাল হাফিজ আলাইহিস সালাম আকরামাহুল্লাহু তাআলা আলগু বিখামসি খিসালিন ইরফাউ আলগু যিকরাই ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কালমার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা যে 5 বেলা নামাজ পড়তে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম মহান আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন পুরস্কার কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর হলো ইউরফাউ আনহু যিকুল আইস। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জিন্দেগিতে সকল অভাব অনটন মহান আল্লাহ দূর করে দিবে। তাহলে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর হলো আযাবুল কবর। আল্লাহর রাসূল বলেন কবরের আযাব থেকে রক্ষা করা হবে। প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে কবরে রাখার পরে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা যাআলার রাজুলুল্লাযী মুসা ফীকুম। আল্লাহর রাসূল বলেন 3টা প্রশ্নের জবাবে নামাজি বান্দা বান্দি বলবে, আর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জানায়া দিলাম। আল্লাহ জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নম্বর পুরস্কার হলো কবরে আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে মহান আল্লাহ আমলনামা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ায়ামুরু আলা সিরাতিল কালমার, আল্লাহ রাসূল বলেন কবরের আযাব থেকে তাকে আল্লাহ ফুলসিরাতের বিল আগে আগে আল্লাহ পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। না বাড়ির যা বলবেন সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলে না সুবহানাল্লাহ। ওরে সাওয়াজ বলে সুবহানাল্লাহ। এখন আরা তকবীর, দেন ইসলাম, দেন ইসলাম, দেন ইসলাম। আলহামদুলিল্লাহ। এখন আসুন নামাজের পুরস্কার কয়টা? আজরে বলে না কয়টা? 8টা। এই কারণে এই নামাজ পড়বেন, খাঁটি মুমিন হবেন। এই নামাজের দরকার আসেনি? আরো যেটা আছে কি নাই? বলে 1 নম্বর। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে 2 নম্বর কোয়ালিটি, খাঁটি মুমিনের কোয়ালিটি হলো ওরা অনর্থক কথাবার্তা বলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর অনর্থক কথাবার্তা বলে না। আমাদের সমাজে অনর্থক কথাবার্তা আছে কি নাই? কথা বলে না ভাই, আছে কি নাই? সারে স্টলে বসলে, বাজারে গেলে এই সেই গেলে দেখবেন খালি পর নিন্দা, পর সমালোচনা আর গীবত শেখায়তের আজকে অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? কি থেকে কি হয়ে গেল গোটা এলাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় সামান্য কোনো ঘটনা ঘটছে কিনা এই দেখা যায় সব জায়গায় ছড়াইয়া ফিরেছে। আসলে ঘটনার সাথে খবর এই জিনিসটা মিল আছে কি নাই ওই দিকে লক্ষ্য করার মতো কোনো মানুষের সাহস নেই, কোনো মানুষের খোঁজ খবর নেয় না। কিন্তু যা রটে আসলে তাই ঘটে না। কথা বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ বলতেছে যে অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। অনর্থক কথা যারা বলে এরা খাঁটি মুমিন হওয়া যাবে। আর যারা বলেন না, তাহলে খাঁটি মুমিন যদি হতে হয় অনর্থক কথা সারা লাগবে কিনা বলতে হবে। সারা লাগবে কিনা? 2 নম্বর। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হলো খাঁটি মুমিন এদের উপর যদি যাকাত ফরজ হয়ে যায় ওরা যাকাত কিন্তু আদায় করে, কৃপণতা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সম্পদ দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। অতএব তোমাদের উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় 40 ভাগের 1 ভাগ দেওয়া তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই কারণে ধনীরা যাকাত দিবেন, যাকাত আদায় করবেন। আল্লাহ রাসূল কেউ যে যাকাতের টাকা যদি দেয় না, ওই না দেওয়ার কারণে সামান্য দিছে না, এর কারণে গোটা সম্পত্তি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কথা বলে ঠিক না বেটি? সম্পদ গুলো যে পবিত্র করতে হয় যাকাত আদায় করতে হবে। গরিবের পথে 8 শ্রেণীর 8 প্রকারের মানুষদেরকে যাকাত দেওয়া যায়। কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওই শ্রেণীদেরকে তালাশ করে করে আপনি যাকাতের টাকা আদায় করুন। তাহলে আপনি সত্যিকার অর্থে মুমিন, খাঁটি মুমিন আল্লাহর দরবারে হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যাকাতের ভিতরে কৃপণতা করা যাবে? কথা বলে না, করা যাবে না। যাকাত দিতে হবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরপরে গুলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানটাকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা তোমরা যে 2টা গোস্তের বেলায় আমি রাসূলকে যদি গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার গ্যারান্টি দিয়ে দিব। কয়টা? 2টা গোস্তের। 1 নম্বর জিহ্বা, জিহ্বাকে যে হেফাজত কন্ট্রোল করতে পারো। 2 নম্বর লজ্জাস্থানটাকে যে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে ঢোকার গ্যারান্টি দিয়ে দিলাম। না বাড়িতে বলবেন সুবহানাল্লাহ।
সবাই বললে শরম লাগেনি আপনাদের? তো বলেন না ভাই সুবহানাল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আছেন তো ইনশাআল্লাহ? এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলে লজ্জাস্থানটাকে হেফাজত করো। লজ্জাস্থানকে যে হেফাজত না করো, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হ্যাঁ, তবে আল্লাহ বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন, হাত যদি আপনার স্ত্রী হয় অথবা আপনার কৃতদাস যদি হয়, আর তার সঙ্গে যদি আপনাদের কোনো সমস্যা নাই, কারণ স্ত্রীকে আল্লাহ হালাল করে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেদিন? কৃতদাসীকে আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেন এদের কাছে গেলে কোনো সমস্যা নাই। এরা ছাড়া যদি তুমি পরক্রিয়া করো, অন্য নারীর দিকে যদি তারাও, অন্য নারী অন্য পুরুষের দিকে দেখায়, জাহান্নামের রাত্রি হওয়া লাগবে। খাঁটি মুমিনের দস্তর থেকে তোমার নাম কেটে ফেলা হবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন আপনারা, ঠিক না ঠিক? আরে জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ফামানি বিতাগা ওয়া যালিকা ওয়া উলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন স্ত্রী ছাড়া, কৃতদাসী ছাড়া, ভিন্ন কোন মহিলার কাছে যে তুমি যাও, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হবে, তুমি আল্লাহ নাফরমান হবে। জোরে বলেন ঠিক না বেদে? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিজের লজ্জাস্থান থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের যদি গুণ অর্জন করতে হয়, লজ্জাস্থান হেফাজত করার দরকার আছে কি নাই? সবাই বলেন আরো জোরে বলে আছে কি নাই? আজকে আমাদের সমাজে পরকীয়া আছে কি নেই? কথা বলে পরকীয়া বাড়ছে না কমছে? জোরে বলে বাড়ছে না কমছে? পুরুষও পরকীয়া করে, নারীরও পরকীয়া করে, ধরা হয়। কথা বলে ঠিক না বেশি? ওরা কেন নিজের স্ত্রী তৈয়া অন্য কোন নারীর সঙ্গে একটা পুরুষ যাইতে পারে না? নিজের স্বামী রেখে অন্য কোন পুরুষের সঙ্গে একটা মেয়ে যাইতে পারে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বেশি? এটা নিষিদ্ধ করেছেন কে? জোরে বলে রাখে। এই থেকে আল্লাহ বোঝাতে চায় অবৈধ রিলেশন হালাল না হারাম? আরো জোরে বলেন। বিবাহের আগে রিলেশন, একটা যুবক যুবতীর মধ্যে রিলেশন বিবাহের আগে ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। আর বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে যত রিলেশন বাড়াবেন ততই মহাব্বত বাড়বে। আর আমাদের সমাজে দেখবেন অবৈধ রিলেশন বেশি বাড়ছে আর বৈধ রিলেশন কমছে। আরো জোরে বলে ঠিক না? স্বামী তার স্ত্রীকে ভালোবাসা মহাব্বত করবে, ওই জায়গায় ঝগড়া হাসান আছে কি নেই? কথা বলে আছে কি নাই? বসাবসি হোলাহলি ওই জায়গায় আছে। আর প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো বসাবসি নেই। কথা বলেন ঠিক না ঠিক? ওরা দরবার করে যায়, কিন্তু পার্কে গিয়ে ওদের বড় মজা করবে। কথা বলে ঠিক না ঠিক? প্রেমিক প্রেমিকাকে নিয়ে দেখা যায় ওই রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খাবার খাইতে পারে। আর নিজের গরিব স্ত্রীকে নিয়ে স্বামী বছরে একবারও যাইতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এখন পরের মহিলাকে হাত ধরে নিয়ে যায় একজন যুবক, আরেকটা বেগানা মহিলাকে নিয়ে যায়, প্রেমিক প্রেমিকা নিয়ে যায়, তরুণ তরুণীকে নিয়ে যায়, যুবক যুবককে নিয়ে যায়। অথচ এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের যত চাইনিজ হোটেল গুলো আছে, আমাদের যত রেস্টুরেন্ট গুলো আছে, ওইগুলোর মধ্যে গিয়ে দেখবেন একটা স্বামী তার স্ত্রীকে নিয়ে, বৈধ স্ত্রীকে নিয়ে ওই জায়গায় যাওয়ার পরে আপনি ভালো একটা খাবার খাইবে, এই পরিবেশটুকু নাই অবৈধ রিলেশনের কারণে। কথা বলেন ঠিক? কথা বলেন আপনারা ঠিক না বেঠি? একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা হোটেলে গেছে খাওয়ার জন্য, কিন্তু গিয়া দেখে পরিবেশটা ওই রকম নাই। কথা বলে ঠিক না বেঠি? নিরিবিলে বারো একটু খাবার খাইতে চায়, বারো একটু খাবার পরিবেশ একটু দেখতে চায়, তা পারে না। কারণ অবৈধ রিলেশনের কারণে সবগুলা আজকে দেখা যায় সবগুলা বরবাদ হয়ে গেছে। সব জায়গায় গেলে অসুবিধার সমস্যাগুলা, এই সমস্যাগুলা দূর করে দিয়েছে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন। ছেড়ে বলে ঠিক না বেঠি? কোরআনের হুকুমত যদি কায়েম হয়ে যেত, তাহলে অবৈধ রিলেশন নিয়ে কোন হোটেলে যাইবা, কোন রেস্টুরেন্টে যাইবা, কোন চাইনিজে যাবা, এটা কেউ বরদাস্ত করতো না। দারোয়ান ওই জায়গায় আটকায় দিত, জেলে ঢুকায় দিত।
কথা বলে ঠিক না ভাই? বলতো তুমি ছেলে কার ছেলে, তুমি মেয়ে কার মেয়ে, ওই জায়গা থেকে আইসো, তোমাদের সম্পর্কটাকে জিজ্ঞেস করতো। জোরে বলে ঠিক না ভাই? আজকে স্বামী স্ত্রী গেলে ওই জায়গায় গেলে তাদের লজ্জা লাগে, তারা ওই জায়গায় খাইতে পারে না, পরিবেশে বসতে পারে না। কেন? পরিবেশটাই ওই রকম হয়ে গেছে। কথা বলে ঠিক না ভাই? কোলাকুলি আর মাখামাখি ওই জায়গায় অবস্থা, যার কারণে আজকে বৈধ জিনিসগুলা আজকে অবৈধ হয়ে যাইতেছে। জোরে বলে ঠিক না ভাই? তাহলে লক্ষ্য করে দেখেন, নিজের স্ত্রীকে নিয়ে খাবার হোটেলে যাইতে চায় না, কোন জায়গায় বেড়াতে বাগানে যাইতে চায় না, কিন্তু নিজের স্বামীকে নিয়ে যাইতে চায়। আছে কি নেই? কথা বলে আছে কি নেই? হ্যাঁ, স্বামী নিজের স্বামীর লইয়া যায় না, দুলাভাইরে লইয়া যায়। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই যে অবৈধ জিনিস আমাদের সমাজের মধ্যে আসতেছে, আল্লাহ কি বলছেন? খাঁটি মুমিন যদি হইতে চাও তো অবৈধ রিলেশন করা যাবে? কথা বলে রিলেশন করা যাবে না। ওই অবৈধ রিলেশন আল্লাহ একের মূলত পাঠন করেছেন, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওইগুলা আজকে আমাদের সমাজে বেহায়াপনা বেড়ে গেছে। আজকে আমাদের যুবক আর যুবতী, তরুণ আর তরুণের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, যেখানে ছাড়ে ওই জায়গায় তরুণ আর তরুণী। কথা বলেন ঠিক না বেশি? দেখবেন আপনি এক জায়গায় আলোচনা চলতেছে, ওই জায়গায় ওই পরিমাণ মানুষ নাই, একটা মেলার মধ্যে 12 বছর তো দোকানে পাঠাইবেন। কথা বলে ঠিক না বেশি? এই জায়গায় কি আগামী কাল তাফসীর হবে? আরো বলে না, বছরে না একবার হয়। কথা বলে ঠিক না বেশি? তাহলে আজকে এইগুলাকে আমরা নষ্ট করে ফেলতেছি, এইগুলাকে আজকে আমরা আমলে আনি না কেন? তার কারণ হয়েছে আমাদের এই অবৈধ রিলেশন। কথা বলে ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, এটা কখনো করা যাবে। আরো জোরে বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। এরপরে আল্লাহ বলছেন যে খাঁটি মুমিন যদি হইতে চাও তা আমানত যেটা আছে, আমানত রক্ষা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমানত আছে কি নাই? হ্যাঁ, একটা হলো আল্লাহর দেওয়া আমানত। আমাদের কাছে আল্লাহর দেওয়া 30 পারা কোরআন আমানত। এই গোটা বডিটা আমাদের আল্লাহর দেওয়া আমানত। যেটা বলে ঠিক না বলি? বডির কোন জিনিসকে আপনি বিক্রি করতে পারবেন? এই কারণে রক্ত বিক্রি করা যায় না। রক্ত একজন আরেকজনকে দিতে পারে, কিন্তু বিক্রি করা যায় না, কারণ এগুলার মালিককে বলে না। একজন আরেকজনকে কোন জিনিস তার বডি থেকে বিক্রি করতে পারে না। হ্যাঁ, তাকে দিতে পারে, দান করতে পারে, কিন্তু বিক্রি করার অধিকার নাই। বিক্রি করবে কে? যে মালিক হয়। আমরা তো মালিক নয়। এই গোটা বডিটা আল্লাহর দেওয়া আমানত। কথা বলে ঠিক না বলি? এই আমানতের যদি খেয়ানত করো, চোখ দ্বারা তুমি বেগানা একটা মহিলাকে দেখছো, চোখ দ্বারা হারাম কাজ করছো, কিয়ামতের কঠিন ময়দানে এই হারাম কাজটা কেন করছো? আসামির কার বেড়ায় বেড়ায় জবাবদিহি করা লাগবে কিনা? লাগবে। তোমার হাত দ্বারা কি করছো, পাও দ্বারা কি করছো, চোখ দ্বারা কি করছো, জবান দ্বারা কি করছো? তোমার চক্ষু দিয়েছেন কে? বলে না কে? নাক দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? وهديناه النجدين। আল্লাহ বলেন, বান্দা তোমাকে দেখার জন্য তো 2টা চক্ষু দিছি। কি দেখবা? কোরআন হাদিস দেখবা, ভালো জিনিস দেখবা। এই 2টা চক্ষু দেই নাই বেগানা মহিলাকে দেখার জন্য। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে তোমাকে 2টা চক্ষু দিয়েছেন, ওই 2টা চক্ষু দিয়ে তোমার স্ত্রীর দিকে যদি তাকাও তো তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। মা বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব দেওয়া। আর আসতে বলুন সুবহানাল্লাহ। বাবার দিকে তাকাও। সাহাবায়ে রাসূলুল্লাহ, আমরা 2বার তাকাই, বলে 2বার, 3বার মকবুল হজের সওয়াব। বলে যতবার তাকাইবো আল্লাহ রাসূল বলেন ততবার মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। স্ত্রীর দিকে তাকাও, সওয়াব না গুনাহ? আর আসতে বলেন সাহাবাকাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীর দিকে তাকাইলে সবই তো মানে ব্যাপার কি? বলে তাহলে বলো তো দেখি, তোমরা এই চক্ষু দ্বারা বেগানা কোনো মহিলার দিকে তাকাও, সব না গুনাহ? বলে গুনাহ। যে চক্ষু দ্বারা বেগানা মহিলার দিকে তাকাইলে গুনাহ হয়, ওই চক্ষু দ্বারা তোমার হালাল স্ত্রীর দিকে তাকাইলে সব হয়। আর আসতে বলে সুবহানাল্লাহ।
আমরা তো নিজের স্ত্রীর দিকে তাকাই না, ওই বেগানা মহিলার দিকে তাকাই আছি। কথা বলে ঠিক না বলি? আমরা পর্দা পুষিদা স্ত্রীর দিকে কেউ তাকায় না। ওই বেগানা একটা মহিলা যখন নেনটা ওর দলংটা রাস্তা দিয়ে যায়, তখন গোলা খানে চোখ তুলে তাকায় আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই কারণে আল্লাহ রাসূল বলে আমানত রক্ষা করো, আল্লাহর দেওয়া আমানত, এই বডি আমার রক্ষা করো। কোরআন আল্লাহ দিয়েছেন, এটা আমানত। কথা বলে ঠিক না বলি? এটা তুমি রক্ষা করো। কোরআনের খেদমতটাকে তুমি আঁকড়ে ধরো। কোরআন এটা কার কালাম? বলে না কার? এই কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, এই কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো। কোরআন তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছি। কিয়ামতের কঠিন মধ্যে কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে নালিশ দায়ের করবে। কথা বলে ঠিক না বেশি? এই কারণে আমানত রক্ষা করতে হবে। আরেকটা হলো মানুষের কাছে মানুষের কিছু আমানত আছে, কথাবার্তার কিছু আমানত আছে। কেউ কারো কাছে বললো ভাই এই কথাটা আপনার কাছে বললাম, কারো কাছে বলবেন না। এই কথাটা বলতে দেরি হয়েছে, গোটা বাজারে এলান হইতে দেরি হয় নাই। আছে কি নেই? এমন লোকগুলো আসেনি? কতটা আছে কি নাই? কথাবার্তার আমানত রক্ষা করে। কেউ যদি আপনার কাছে কোনো সম্পদ রাখে, এটাও আমানত। কথা বলে ঠিক না বেরি? মানুষ ব্যাংকে টাকা পয়সা রাখে আমানত হিসাবে, কিন্তু গিয়ে দেখা যায় ব্যাংক লুটপাট উদাও। আছে কি নেই? এটা আছে কি নাই? মানুষের রেখে সম্পদ রাখা, এই সম্পদ টাকা পয়সা গুলা ওরা কি করে খেয়ানত করে। এই কারণে কথা আমানত। আপনার কাছে কেউ 1 লক্ষ টাকা আজকে রাখছে, কালকে আসিয়া বললো ভাই দিয়ে দেন, ওই ভাই নেই, শেষ, এক রাইতে উদাও হয়ে গেছে। কথা বলে ঠিক যাবে? এই কারণে আমানত রক্ষা করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আমানত রক্ষা করা দরকার আছে কি নাই? আচ্ছা, এরপরে আছে কারোর সাথে যদি আপনি কোনো ওয়াদা করেন, এই ওয়াদা পূরণ করার দরকার আসেনি? কথা আছে কি নাই? আমাদের সমাজে দেখবেন ওয়াদা খেলাফি হয় বেশি। আল্লাহ রাসূল বলেন যে খাঁটি মুমিন সে যে ওয়াদা রক্ষা করে, আর মুনাফিক সে যে ওয়াদা খেলাফি করে। যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। আগামীকালকে ওই জায়গায় দেখা হবে, এখন তার খবর নাই। আছে কি নেই? আগামীকালকে ভাই কোনো টেনশন করবেন না, আগামীকালকে আপনার টাকা আমি দিয়ে দিব, আগামীকালকে তারও খবর নাই। মোবাইল বন্ধ আছে, আছে কি নাই? ওয়াদা খেলাফি করা এটাকে খাঁটি মুমিনের গুণ না। খাঁটি মুমিন হতে পারে যার সঙ্গে যে ওয়াদা করবে, এই ওয়াদাটা পরিপূর্ণ করার দরকার আছে কি নাই? অনেক সময় দেখবেন নির্বাচন আসতেছে না, অনেকে অনেক ওয়াদা, রাস্তা ঘাট করে দিব। আছে কি নেই? রাস্তা ঘাট বলে করে দিব। আসলে ঠিক আছে তার কথা, কি হয়েছে? এখন রাস্তাঘাট গাড়িগুলো চলে না, এখন নৌকা চলবে। ওই যে করেছে রাস্তা ঘাট করে দিব। আগে ছিল রাস্তা, এখন ঘাট হয়ে গেছে। কথা মনে বুঝেন না আপনারা? কিছু কিছু রাস্তায় যখন আছে কি নাই? আছে কি নাই? বর্ষা সারও ভালো উঠে যায়। আছে কি নাই? কারণ সে তো আগেই বলছে রাস্তা ঘাট করে দিব, মানে রাস্তা আগে ছিল এখন ঘাট করে দিল, তার কথা তো ঠিক আছে। এই কারণে যে ওয়াদা করবে, এই ওয়াদা করে জনগণের সঙ্গে ওয়াদা করে, যে যার সাথে ওয়াদা করেন, এই ওয়াদার জন্য পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খে আপনি যা করেন তাই বলেন। যেটা করতে পারবেন না এমন ওয়াদা করার দরকার। আরো জোরে বলেন। والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলা তার নামাজের প্রতি যত্নশীল, নামাজের যে ওয়াক্ত মোতাবেক যে নামাজ আছে, এই নামাজটা সঠিকভাবে আদায় করে। আমাদের সমাজে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়নেওয়ালা মানুষের অভাব আছে কি নাই? কতটা আছে কি নাই? ফজরের টাইমে ফজরের নামাজ নাই, যখন ঘুম থেকে উঠে যে যেই সময় ঘুম থেকে উঠে ওই সময় কেউ 7টা, কেউ 8টা, কেউ 9টায়। আছে কি নাই? কতটা আছে কি নাই? প্রত্যেক নামাজের একটা ওয়াক্ত আছে কি নাই? ওয়াক্তের ভিতরেই আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ শুরু করছেন নামাজের মাধ্যমে, শেষও করছেন নামাজের মাধ্যমে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেছে তাই এই নামাজটা অত্যধিক গুরুত্বপূর্ণ। কথা বলে ঠিক না বেরি? আল্লাহ বলে এই 7টা গুণ যদি অর্জন করতে পারো, কয়টা? জোরে বলে না কয়টা? 7টা। আল্লাহ বলে এই 7টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তোমাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন এরা উত্তরাধিকারী হয়ে যাবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের এরা উত্তরাধিকারী হবে। এখন প্রশ্ন হলো জান্নাতুল ফিরদাউস আমরা কতকাল থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত যে আলোচনা করলাম এই 7টা কোয়ালিটি অর্জন করবো তো ইনশাআল্লাহ। আরো আছে বলে ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। 7:30 আদান হয়ে যাবে। আমি আর আলোচনা লম্বা করলাম না। সবাই হাত তুলে মফসুসের একটা দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গুশনা ওয়াল খিদমা এই ছাত্র সংগঠনকে কবুল মঞ্জুর করে নাও। আয়াত 12 বছর পর্যন্ত কোরআনের মাহফিল করে আসতেছেন গো আল্লাহ। আল্লাহ এই এলাকার মধ্যে এই সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছেন তোমার দারুস শিফা থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ যারা বিদেশে আছেন হারাল রুজুর দূর করার তৌফিক দিয়ে দাও। এলাকার ওলামা কেবল সাল বাড়াইয়া দাও। আল্লাহ মুরব্বিয়ানা কেবল হায়াত বাড়াইয়া দাও। যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বাড়াইয়া দাও। আল্লাহ মহিলাদের ঘর থেকে অক্ষর রব্বানি হাফিজে কোরআন তৈরি করে দাও। আয় আল্লাহ এই গুশকা মাদ্রাসা সহ আল্লাহ এলাকার যত মাদ্রাসা মসজিদ গুলো আছে, যত প্রতিষ্ঠান গুলো আছে সবগুলাকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যেদিন আমাদের মরণ হবে আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ